মাটির তলার শুদ্ধ জল খান, কোলা খাবেন না, কোকাকোলা, পেপসি। না, ওয়াটার মানে জল, মানে জল এন্ড জল, এক্স্যাক্টলি, নট কার্বনেট। আরেকটা জিনিস বলা দরকার, যে আমরা যখন ডিসকাস করছি রিফাইন্ড সুগার এন্ড এভরিথিং, one of the most harmful food that we can take হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্কস। এই কার্বোনেটেড ড্রিঙ্ক ইজ ভেরি ব্যাড ফর হেলথ, জেনে রাখবেন। যে ড্রিঙ্ক গুলো খেয়ে ওই আপনি বার্পিং করবেন, ঢেকুর উঠবে, কার্বোনেটেড ড্রিঙ্কস আর নট গুড ফর হেলথ। সুতরাং আপনি যত কম খাবেন, কারণ তাতে আরো চিনি থাকে, অ্যান্ড ইট ইজ কনসেন্ট্রেটেড সুগার। অনেকে বলে যে আমি কোক খাই না, ডায়েট কোক খাই, অ্যান্ড আই টেল দেম যে দ্যাট ইজ মোর হার্মফুল। যে আপনি যে সুগারের কনস্টিটিউয়েন্টটা ওখানে আছে, that is even more harmful and some of them are carcinogenic, ওগুলো ক্যান্সার প্রডিউসিং। সো খাবেন না। ওখানে লেখাও থাকে যে প্রেগনেন্ট women, children below 6 months of age should not consume. আসলে মার্কেটিং এর জায়গাটা এরকম যে ওই একটা জায়গাতে সুরসুরি দেওয়ার মতো, যে কোলেস্টেরল, ক্যালোরি ইনটেকটা কমানো, তাই 0 ক্যালোরি। কিন্তু 0 ক্যালোরির চক্করে যে আরো অন্য কি ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা ভাবছি না। এটাই আমাদের দুর্ভাগ্য। হয়তো পিজা খাচ্ছে কিন্তু জিরো, কোকটা যেটা খাচ্ছে জিরো ক্যালোরি। সো দিস ইজ এ কমন থিং। কন্ট্রাস্ট কোয়েশ্চেন আছে আবার দেবাশিস রায়ের তরফ থেকেই। What would be your good advice for foodies like me who are used to follow minimum restrictions? I mean, what are the specific don'ts to adopt in your lifestyles? সমস্যা এইটা কিন্তু ভেরি নাইস কোয়েশ্চেন। যে ফুডিজ তো হ্যাঁ, ফুডিজ খেতে তো বেশিরভাগ লোকই ভালোবাসে। ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ আ ভেরি নাইস ওয়ে অফ ট্যাকলিং দিস। যে ঠিক আছে, একটু বেশি খাওয়া হয়ে গেল, পরে আমি একটুখানি গ্যাপ দিয়ে দিলাম, কিন্তু বেশি খাওয়ার মধ্যেও একটু চুজ করে খেলে ভালো হয়। একটু কাবাবটা খেলো, আইসক্রিমটা ছেড়ে দিল, মিষ্টিটা ছেড়ে দিল। কাবাবে কি আছে? ফ্যাট আছে, প্রোটিন আছে, তো বাটার আছে। তো একটু যদি একটু মাইন্ডফুলি যদি খায়, বিরিয়ানিটা খেলো, তাহলে মাটন পিসেসটা খেলো, ভাতটা একটু কম খেলো। একটু মাইন্ডফুলি খাবার কথা, যদি একটু মাইন্ডফুলি খায় তাহলে কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া যায়। সব ভালোবাসার জিনিসগুলো খেয়ে ইন কোয়ান্টিটিজ উইচ আর লিটল লেস, যে খাবারগুলো একটু প্রোটিন রিচ খাবারগুলো একটু বেশি হলো, একটু ফ্যাট একটু বেশি খেলো, যাতে স্যাটাইটি সেন্টার খিদেটা মরে গেল, তারপরে একটু সামান্য ডেজার্ট,